দেখো কালকে ব্যাংক নিফটিতে কী কী হতে পারে। মার্কেট সারাদিন কিন্তু সেলিংয়ে, অ্যাকচুয়াল সারাদিন সেলিংয়ে না, বাইংও দিয়েছে, তবে বেশিরভাগ সময় সেলারদেরকেই পয়সা দিয়েছে, মানে পুট সাইডে যারা ছিল তাদেরকেই পয়সা দিয়েছে। আমি বলেই দিয়েছিলাম যে যারা পুট সাইডে সবসময় বড় কোয়ান্টিটিতে বাইং সাইডে যাবে না, কালকেই আমি ভিডিওতে বলে দিয়েছিলাম। তো আজকেও বলছি, কালকেও কখনো বাইং সাইডে বড় লটে এন্ট্রি করবে না। ওকে, মার্কেট দেখো রেজিস্ট্রেশন, ওকে দেখো এই রেজিস্ট্রেশনটাকে মার্কেট কত ফলো করছে, সেম রেজিস্ট্রেশনকে মার্কেট কতটা ফলো করেছে দেখেছ, সেম রেজিস্ট্রেশন, জাস্ট এই রেজিস্ট্রেশনটাকে মার্কেট একভাবে ফলো করছে করছে ফলো করে দিল। এরপর নিচে এর হচ্ছে এটা হচ্ছে একটা মোটামুটি ভালো সাপোর্ট আছে। যদি কালকে মার্কেট এই লেভেলটা যদি ও ব্রেক করে 51,268, আমি আমার ফার্স্ট টার্গেটই হবে কোথাও না কোথাও 51,227, সেকেন্ড টার্গেট হবে 50,910। ওকে, আমি এই দুটো টার্গেট নিয়ে চলবো। কি করবো? এই দুটো টার্গেট নিয়ে আমি চলবো। ওকে, আর একটা মার্কেটে দেখো এই লেভেলটা কতটা সাপোর্টই কাজ করছে এই লেভেলটাতে, তো এই লেভেলের সাপোর্টটাকে কিন্তু আমি এক্সপেক্ট করব। ওকে, মার্কেট কালকে যেমন ওপেন হবে সেইভাবে আমি করবো। মার্কেট ধরো গ্যাপ আপ ওপেন হলো, এখানে ধরো গ্যাপ আপ ওপেন হলো, এখানটা ওপেন হয়েছে, ওপেন হয়ে প্রথমেই কিন্তু কোনো দিকে না ভেবে আমি একদম সেলিংয়ে চলে যাব, সিধা কোনো দিকে আমার মুভমেন্ট না, চোখ না, একদম সেলিং। এখানেও সেলিং সেলিং। ওকে, এর থেকে বেশি কিছু না, এটাই হবে আমার কালকের প্ল্যান। বোঝা গেছে? বাইং বাইং আমি কোনখান থেকে করব? বাইং আমি করব এই রেজিস্ট্রেশনের ওপরে। রেজিস্ট্রেশনের ওপরে যদি মার্কেট একবার ব্রেক করে তাহলেই আমি বাইং করব। টার্গেট আমার কালকের যে রেজিস্ট্রেশন, যে প্রিভিয়াস যে রেজিস্ট্রেশন আছে এটা আমার টার্গেট হবে, আর এখানে আমার বাইং হবে। ওকে, ফার্স্ট টার্গেট হবে বাইং সাইডে 51,882-তে আমার এন্ট্রি, 51,964-তে আমার ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে আমার 52,262। ওকে, এই দুটো নিয়ে চলবে, এটা হচ্ছে বাইং প্ল্যান। মার্কেট কি করবে আমার জানা দরকার নেই, আমি মার্কেটের ট্রেন্ড হিসাবে চলবো। মার্কেট কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ডই হয়ে গেছে। ওকে, সাথে আরও একটা যদি দেখি এইচডিএফসি ব্যাঙ্ক, যেটা ব্যাঙ্ক নিফটির জন্য সবথেকে বেশি ভ্যালুয়েবল, সেই ব্যাংকের দেখো একটা ভালো রেজিস্ট্রেশন চলছে। এইচডিএফসি ব্যাংকে মার্কেট একটা ভালো সাপোর্টের এইচডিএফসি ব্যাংক এই স্ট্রেট লাইনটাকে ফলো করছে। যদি এই স্ট্রেট লাইনটাকে ব্রেক করে একবার, তাহলে ওর লেভেল নিচে এসে দাঁড়াবে 1,603। 1,603-এর লেভেল এইচডিএফসি ব্যাংক এসে দাঁড়াবে। ওকে, বোঝা গেছে? তো এটা আমাকে কালকের জন্য প্ল্যান করতে হবে। এটাই হবে ব্যাঙ্ক নিফটি প্ল্যান। ব্যাঙ্ক নিফটি প্ল্যান কারণ বিগত 2-3 দিনের একই প্ল্যান, যার জন্য ভিডিওটা আমি জাস্ট বড় করলাম না, ছোট্টর মধ্যে আমি তোমাদেরকে এক্সপ্লেন করলাম। সেম প্ল্যানই আমরা কাজ করব। মার্কেট যত উপরে যাবে তত আমরা বাই সেলের প্ল্যান করব। ওকে, চলো। আর একটা কথা, যদি আমার এই ভিডিওগুলো দেখে যে লাইক সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট পাঠাবে, হোয়াটসঅ্যাপ করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি। আমাকে যে হোয়াটসঅ্যাপ করবে 8250766738, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তাকে আমার প্রিমিয়াম গ্রুপ দিয়ে দেবো। যেমন আজকে প্রিমিয়াম গ্রুপে আমি এটা দিয়েছিলাম, হাল স্টকটাকে আমি কিনতে বলেছিলাম। দেখো এখান থেকে প্রপার মুভমেন্ট দিয়েছি, কত পয়েন্টের মুভমেন্ট দিয়েছে আমাকে। সেম আমাকে এই পয়েন্টগুলো যদি কেউ ক্যাপচার করতে চাও, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আর একটা লাইক করে আমাকে স্ক্রিনশট পাঠাবে আমার হোয়াটসঅ্যাপ, আমি তোমাকে আমার প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে নেব। ওকে, চলো।